মনে আছে তো কাল একাদশী তো? আবার বাছা যারা 12 মাসে দুটো করে করে না তাদেরও কালকে করতে হবে। কই কতজন একাদশী করবে আগে হাতটা তোলো তো দেখি একবার। কারা কারা কালকে শয়ন একাদশী করছেন? হাই ভগবান, সর্বনাশ করেছে। আমা আচ্ছা ঠিক আছে, করোনা করোনা। এবার একটা উত্তর দাও, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে? মানে হেসে উঠলো রমণীর গুণে হবে, ওটা ভুল বললো। কিন্তু ওটা যদি ভুল হয় তাহলে রমণীর গুণগুলো কই দেখা গেল? কই কি গো, এক কটা হাত উঠেছে গুনে গুনে? কালকে যে একাদশী করবো আমরা, কটা হাত উঠলো? খিদে পায়? ওমা তোমরা তো গোয়ালা, খিদে পাওয়ার তো কথা নয়। দুধ ছানার ব্যাপার আছে মানে খিদে পাওয়ার কথাই নয়। হ্যাঁ, এটা অন্যান্য গ্রামে বললে মানা যেত, কিন্তু এ গ্রামে যদি বলো খিদে পায় একাদশী করলে, তাহলে তো বাবা মানে কীর্তন গাওয়া শোনা দুটো বেকার হয়ে যাবে। হ্যাঁ, কারণ একাদশী তিথি আমার মনে হয় বাবা সমস্ত উপবাসে কষ্ট আছে, কিন্তু একাদশীতে কষ্ট নয়। কোনদিন বলো না যে একাদশী ব্রত করলে কষ্ট হয়, কারণ দুধ ছানা এগুলো তো পাবে, এগুলো পেতে আছে। তারপরে বাবা অনুকল্প করে পেতে পারবেন, ফল তো আহার করা যাবে। তাহলে কেন কিসের জন্য পঞ্চশস্যটা বাদ দিলেই হবে? আয় দেখো লুচি খাবে, মানে ওটা আর একাদশী হচ্ছে না, আটাদশী হচ্ছে। হ্যাঁ, তো মায়েরা যারা যারা একাদশীর উপবাস করো না, তোমরা জানো না কি জেনে করো না সেটা জানি না, তবু একটু বলি। একাদশী তিথিতে কালকে যারা যারা অন্ন প্রসাদ পাবে, মানে একেবারে বাংলা কথাই বলি, যারা ভাত খাবে, তাদের বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে। একাদশী তিথিতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশী তিথিতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতেই হবে। রৌরব নরকে যেতে হবে। একাদশীতে পঞ্চশস্য বর্জন করতে হবে। কেন না, ভগবান জগতে শত্রুকেও সৃষ্টি করেছে, মিত্রকেও সৃষ্টি করেছে। একটা মাছি মশার মধ্যেও ভগবান বিরাজমান, তার মানে পাপকেও সৃষ্টি করেছিল ভগবান। তা পাপ পুরুষ যখন কেঁদেছিল ভগবানের কাছে, প্রভু সবাই যদি একাদশী করে, একাদশী করে তারা তো পূর্ণ সঞ্চয় করে নেবে, আর পূর্ণ করে সবাই যদি চলে যায় ভগবানের চরণে, তাহলে আমি পাপ পুরুষ, আমি কার মধ্যে ঢুকবো, কোথায় থাকবো আমি? ভগবান তখন পাপ পুরুষকে বলেছিল, দেখো আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তুমি যেখানে সেখানে যাবে না। আমি তোমাকে আদেশ দিলাম একাদশী তিথিতে পঞ্চশস্যের মধ্যে বিশেষ করে অন্ন ওরই মধ্যে তুমি বিরাজমান হবে। আর একাদশী তিথিতে যারা যারা কালকের অন্ন সেবা করবে, মানে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করবে, যত পূর্ণ সঞ্চয় করবে। একাদশীতে অন্ন সেবা করা মানে সে বাবা পদে পদে পাপ ভক্ষণ করে। অমাইরা সংসার সুখের হয় যদি রমণীর গুণে। ঘরের নারী হচ্ছে শক্তি, নারী যদি ঠিক হয় ঘরের প্রত্যেককে ঠিক করতেই পারে, শুধুমাত্র নারী, পুরুষ নয়। নারী যদি মনে করে আমার গোটা পরিবার একাদশী আজকে অন্ন হবে না, যদি মনে করে ঠিক করতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকেও শেখাবেন। আমার এই ছেলেটা আজকে 11-এ উঠলো, এত বড়, ও ছোটবেলা থেকে 5 বছর থেকে একাদশী করে। আমার এই বোনের ছেলে 3 বছরের ছেলে, তখন এখন থেকে একাদশী। তাহলে এগুলো করবে কে? ছেলেরা নিজে করবে না, মাকে তৈরি করতে হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে। আমার কোন মাটি গো? বর্ধমানের মাটি। হ্যাঁ, মায়ের গর্ভ মাটি। বেশ, মায়ের গর্ভ, তার মানে কত কি বোঝে দেখো। তাহলে এত কিছু বোঝো আর একাদশীটা বোঝো না। এই এত কিছু তো বলে গেলাম। কালকের বাছা মানে নতুন করে যারা একাদশী করো না কোনোদিন, তারাও করতে পারবে। আচ্ছা, একজন কি বেড়েছে বলে মনে হয়? কেউ কি করবে আমার কথা শুনে কালকের একাদশী? কজন করবে একবার হাতটা তোলো দেখি।
ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? কত ভয় পাচ্ছে। আচ্ছা এদিকে কই আমার দাদা ভাইরা কেউ তো তুলছো না, মানে কেউ করবে না? করবে? বেশ, কারণ এই যারা যারা ইউটিউব করতে এসেছে বাবা, ওদেরকে আমি শিখিয়েছি যে তোমরা যখন আমার কীর্তন তুলবে তাহলে তোমাদেরকেও একাদশী করতে হবে। একাদশী করবে তো আমার কীর্তন তুলতে পারবে, আর একাদশী যদি করবে না তো আমার কীর্তন তোলা যাবে না। তো ওদেরকেও আমি কিঞ্চিত, পরিপূর্ণ যদি না হয় কিঞ্চিত পেরেছি বাবা একটু ধর্মপথে আনতে। তো আমার মতো অধম কীর্তনিয়া আমি চাপিয়ে দিচ্ছি না, যে যার ব্যক্তিগত। তবু বলে রাখলাম যদি চেষ্টা করেন কালকে অন্তত শয়ন একাদশী আমার ভগবান 4 মাসের জন্য ঘুমাবে, সেই অঘ্রাণ মাসে উঠবে। তার মানে তোমরা যেন ভেবো না আমিও 4 মাস ঘুমাবো, তাহলে সংসার উচ্ছন্নে উঠে যাবে। হ্যাঁ, তাহলে ভগবান কালকে শয়নে যাবেন, শয়ন একাদশী মানে 4টে বাছা একাদশী। যারা মাসে 2টো করে না পারবেন, মাসে 2টো করে না পারবেন তো তারা 4টে, বছরে 4টে, মানে শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈম একাদশী, এই 4টে একাদশী অবশ্যই পালন করবে। এইটুকু আপনাদের চরণে নিবেদন। কালকেরটা করো, আর মোটামুটি অনেক দিন করতে হবে না, কেমন? যদি পারে চেষ্টা করেন। তো আজকে এই যে যারা যারা একাদশী করবেন তাদের শেষ জীবনে কি গতি হবে, ভগবানকে যারা যারা ভালোবাসেন তাদের শেষ জীবনে কি গতি হবে, যারা কীর্তন শোনে মন প্রাণ দিয়ে তাদের কি গতি হবে, যারা গায় তাদের কি গতি হবে, সবটাই আজকের আমার লীলার মধ্যে প্রকাশ। তো চলেন আজকের আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের নাম ছিল সন্দীপনী মণি। আজ আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা। মানে সেবা দিলে কি হয়, লাভটা কি হবে আমাদের? অনেকে আছে না ভক্ত সেবা দেয়, দিলে কি হবে, সবটাই আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তা মায়েরা একটু মন দিয়ে শুনবেন কেমন। এই সন্দীপনী মণিটাকে ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, যে গুরুদেবের কাছে কৃষ্ণ বলরাম সুদামা সবাই পড়াশোনা করে বড় হয়েছে, আজকে লীলার মধ্যে জানবেন ভগবানের গুরুদেব হয়েও তাকে কত কঠিন পরীক্ষা দিয়ে তবে গুরুদেবের আসনে বসতে হয়েছে। চলে দেবর্ষি নারদ, মাইরা মন দিয়ে শুনবে কিন্তু লীলার শেষে আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি, তার আগে নয়। আমিও যেতে দেব না, আমিও যাব না, উত্তর নেব তারপর। একটু মন দিয়ে শুনবে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত, নিচেরটা? নিচে পাতাল। এইটা যেটাই বসেছেন আমি দাঁড়িয়েছি এটা মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি মরতে যাব। তা যেই না নারদ মরতে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ! যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তাদের শেষ জীবনের গতি কি হয় গো? তা দেবর্ষি নারদ হেসে বলে বললেন, ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি নারদ, তুমি তো ভগবানের কাছে থাকো আর তুমি জানো না? বলে না। তাহলে কে জানে? বলে মা তুমি তাহলে একটু দাঁড়াও, এখানে একটু বসো, আমি আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। বাবা ঠাকুর নারদের বাবাটাকে ব্রহ্মা, নারদের বাবা ব্রহ্মা। তা বলে আমার বাবার কাছ থেকে জেনে মা তোমাকে বলে যাব, ওখানে বসো। তা মর্তধামের মা বলছে, নারদ আমি বসলাম, তুমি জেনে কিন্তু আমাকে বলে যাবে, আমি যতক্ষণ না তুমি আমার প্রশ্নের উত্তর দাও আমি ততক্ষণ এখানে বসে রইলাম। বলে ঠিক আছে মা তুমি বসো, আমি জেনে বলে যাচ্ছি। তা নারদ ছুটে গেছে ব্রহ্মলোকে পিতার কাছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে তাদের শেষ জীবনের গতিটা কি হয়?
চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে বাবা, যে গাঁজা ভাং খায়। ও কে খাই গো? আর তোমাদের এই আদমপুরে কেউ খায় না? তলে তলে দেখবে অনেকে খায়, কিন্তু তাদের নামে বদনাম রটেনি। আর আমার বাবার নামে বদনাম রটে গেছে। কিন্তু না, কখনো বাবা গাঁজা ভাং খায় না। বাবা বৈষ্ণব, বাবা কোনোদিন গাঁজা ভাং খায় না। এগুলো মানুষের রটানো কথা। বাবা গাঁজা খায় না। তো আজকে শিব ঠাকুরের কাছে গেছে ভোলানাথ, ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? ভোলানাথ হাসছে আর বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে, চলো তার কাছে যাই। তা ব্রহ্মা, নারদ আর শিব তিনজনে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, তুমি জানো না কি হয়? বলে, না। তবে নারদ, তোমার প্রশ্নের উত্তর তারা দেবে। কারা প্রভু? যারা আমার নাম ভালোবাসে, যারা আমার নাম ছাড়া কিছু জানে না, যারা আমার নামে ছাড়া কিছু জানে না, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন। যাও, যদি তাদের কাছে যেতে পারো, আর তারাই দেবে আমার প্রশ্নের উত্তর। ও ঠাকুর, কৃষ্ণকে তো অনেকে ভালোবাসে, তা বলে কি তোমাকে ভালোবাসলে কি গতি হবে সেটা কি কেউ বলতে পারবে? পারবে। নারদ, চলো আমি এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ভক্ত কোথায় ঠাকুর? ভক্তের বাড়ি কোথায়? বলে, ভক্তের বাড়ি মর্তধাম। ঠাকুর, মর্ত? ওইখানে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি আর মোবাইল দেখতে যায়। বলে, নারদ, ওরা খাগ, ঘুমাক, টিভি, মোবাইল যাই দেখো, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে, চলো তাহলে কোন ভক্তের বাড়িতে নিয়ে যাবে, যাই আমরা একসঙ্গে। মায়েরা, নামগুলো মনে রাখবেন কারা কারা যাচ্ছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছে, নিজ রূপ নয়। মরতে আসছে তো, আজকে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ওকেতে, ওগো যাব আমরা সেই ভক্তের ঘরে, বিষ্ণামে লইবার তরে যাব আমরা ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। অবন্তী নগর গ্রামে ভগবানের এক গুরুদেব থাকতেন,
যার নাম সন্দীপনী মণি। তবে মায়েরা আমরা ভক্ত সবাই, সন্দীপনী মণি একটু আলাদা। কিরকম? প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো এই ভক্ত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যেত যমুনায় স্নান করতে। যমুনায় স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপর ভিক্ষা করে রন্ধন করে তোমায় সেবা দেব, তারপরে আমি প্রসাদ পাব। কি গো মায়েরা, একেবারে আলাদা নয়? প্রতিদিন এটা তার নিত্যকর্ম। অতিথি সেবা যদি না হয়, ভগবানকে সেবা দেয় না আর নিজে জলস্পর্শ করে না। আজকে লক্ষ্য করে দেখেন কেমন দিনটা সন্দীপনী মণি। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে আনন্দ, অনেকদিন পরে 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। এইবার নগরে নগরে ভিক্ষা করে যা কিছু পেয়েছে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন। ভগবানের চরণে দিয়ে কাঁদছে আর বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ভজন করি, পাও না আমার ডাক শুনতে? এত কাঁদি এত ডাকি, আমার ডাক তোমার চরণে কবে যাবো গো দয়াময়, একবার দেখা দাও না প্রভু, একেবারে দেখা আমার তো নিজের যাবার সময়। তুমি নাকি করুণা একবার বলে দাও না প্রভু, আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে দেখা পাবো রে দেখা, হরি বল। ও গো দয়া দেখা দাও প্রভু, ডাকিলে নাকি প্রভু তোমার কৃপা, নয়ন জলে ডাকিলে নাকি তোমার আমি কোথাও গেলে পাবো রে দেখা, ও গো দয়া কোথাও গেলে পাবো রে দেখা, ও গো দয়া দেখা বসে বসে কাঁদছে। আর ওদিকে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় এসে গেছে। ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে গো, আমরা তো ভালোবাসতে শিখিনি বাবা।
বাঁচতে শিখিনি, বলতে শিখেছি ভালোবাসি, কিন্তু ভালোবাসতে শিখিনি। ভালোবাসতে গেলে মনে রাখতে হবে বাবা, সবার আগে তোমার এই বাসাটা ভালো করতে হবে। এ বাসা যদি ভালো না হয় তোমার দ্বারা ভালোবাসা হবে না। আগে বাসাখানা তৈরি করো, তারপরে তো তুমি আমার ভগবানকে ভালোবাসো। আজকের সন্দীপনী মনি ভগবানের ডালা দিয়ে কাঁদছে দয়াময়। ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, যেদিন থেকে আমার জ্ঞান হলো সেদিন থেকে তুমি ছাড়া আমি কিছু জানি না। পারো না আমার ডাকে তুমি সাড়া দিতে? দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল, এবার তোমার যাওয়ার সময় ঠাকুর, এবার দেখা দাও না। এদিকে ভক্ত কাঁদছে আর ওদিকে ভগবান দরজায় এসে গেছে। মনিবা, মনিবা, যেই না মনিবার মনিবার বলছে, সন্দীপনী মনি ওই ডাকটা শুনতে পেয়েছে। বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। যেই না শুনতে পেয়েছি, ডালাটা রেখে দিয়েছে, নিবেদন আর হলো না। ছুটতে ছুটতে দরজায় গেছে, গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। ধরতে পারলো না, চিনতে পারলো না। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি। বেশ, জানি সবাই, মানে কজন? আগে অতিথি পরে ভগবান, জানি এখানে সবাই, মানি কজন? একটা কথা শুধু মনে রাখবে মা, বলা তো যায় না ভগবান কখন কোন বেশে তোমার বাড়িতে আসে। আর মনে রাখবে, যদি দুপুরবেলা যদি কোনোদিন অতিথি আসে, এইটা শুধু মাথায় রাখবে, বহু জন্মে সাধ্য সাধনা, তারপরেই তোমার বাড়ি দুপুরবেলা অতিথি। আর অতিথি তাকে বলে যে বলে আসবে না, বিনা নিমন্ত্রণে তোমার বাড়ি, বিনা বলাতে তোমার বাড়ি, হওয়ার রান্নাতে তোমার বাড়ি। অতিথি যার কোনো তিথির জ্ঞান নেই তাকে তো অতিথি বলে। কারণ বলে রাখবে তো তুমি তার জন্য ব্যবস্থা করবে। ব্যবস্থা করনি, যদি হঠাৎ কেউ আসে, সবার খাওয়া হয়ে গেছে বাড়ি, তুমি একা বাকি আছো, সেইটুকুর জন্য ভগবান এসেছে। চরণ ধরে বলে যাই মা, একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, অতিথি যদি দুপুরবেলা আসে, নিজের খাবারটুকু অতিথিকে দিয়ে দিও। কারণ ভগবান বলেছে না, আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে যদি ভক্তকে কেউ ভালোবাসে, ভগবান সারা জীবন তার। তাহলে আজকে সন্দীপনী মনে যেই না ডাকটা শুনেছে, পারসটা রেখে, নিবেদন হয়নি, ছুটে এসেছে। বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? ভগবান কাঙালের মতো আঁচলটা পেতে বলছে, মনিবা, মনিবা, একটু সেবার ব্যবস্থা করতে পারো? জানো 3 দিন হয়ে গেল কিছু খেতে পাইনি গো, দাও না গো কিছু খেতে। বাবা ভগবান এটা ছলনা করছে, দাও না গো কিছু খেতে। যেই না ছলনাময় ছলনা করেছে, সেই ছলনাটা ধরতে পারলো না সন্দীপনী মনি। বেশ, আসুন বসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ছুটে গেল ঘরে, আর ঘরে গিয়ে দেখছে বাবা যেখানে চাল ডাল রেখেছিল কিচ্ছু নেই। গেল কোথায় মা? সকালবেলা তো ভিক্ষা করে হাঁড়িতে রেখে দিয়েছে, গেল কোথায়? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। আচ্ছা বলো মা, ভগবান সর্বনাশ করে? ভক্ত যদি তার জীবন হয়, ভক্ত যদি তার প্রাণ হয়, ভগবান ভক্তের সর্বনাশ করে? কখনো করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ।
সর্বনাশ নয়, বানানের তফাৎ। আমরা কীর্তনিয়ারা বলছি সর্বনাশ, কিন্তু না, সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ আলাদা। কি নাশ? আত্মীয় পরিজন, জায়গা জমি, টাকা পয়সা, যাকে তুমি বেশি ভালোবাসো, তোমার দেহের 6টা রিপু একটা একটা করে ভগবান নাশ করে দেবে। আর নাশ করে দেবার পরেও তার চরণ যদি তুমি না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। কথার মানে বুঝতে হবে। তাই তো সন্দীপ মণিমণির ঘরে যা যা কিছু ছিল সব খেয়ে ফেলেছে, কিচ্ছু বাড়িতে নেই। ভগবান হাসছে আর ভাবছে দেখি তুই কি করে আমার সেবা দিস। দেখবো, আমি তো সবার ঘরে যাই না, আমি যাত্রার ঘরে যাই না, যে আমার হয় আমি তার ঘরে যাই। আর ভগবান যার ঘরে যায় তার খালি করে তবে যাবে, পূর্ণ ঘরে ভগবান জীবনে যায় না। আর দেখবেন মা, যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। একটা বড় লোকের কাছে যাবে, দেখবে বাবা 10 টাকা চাঁদা দেবে অতি কষ্টে। আর যে দিনহীন পথের ভিখারি কাঙাল, সে চেষ্টা করবে ভগবত সেবায় কিছু দিতে। বল। আর একটা কথা মনে রাখতে হবে মা, দান দেওয়ার তো নিয়ম আছে। দান যদি তুমি কাউকে করো, তোমার এই ডান হাতে দেবে, বাম হাত যেন জানতে না পারে। কারণ জগতে জানি আমার লাভটা কি হবে, কি করবে এরা। যে জানবার মালিক সে তো ঠিক জানবে। কারণ বিচারটা এখানে নয়, বিচার তো আমার ভগবান করবে জগতে কি করেছে। হ্যাঁ, ওই জন্য কাউকে যদি কিছু দিতে হয় অপরাধ নিও না বাবা। একটা কথা বলি, অনেক অনেক জায়গায় আছে না, কম্বল দান, বস্ত্র দান, অর্থ দান, অন্ন দান হচ্ছে তো হয়। দেখবেন গ্রামে যত যত গরিব আছে লিস্টে গরিবদের নাম হয়, নামগুলো লিখে লিখে স্টেজ তৈরি করে, মঞ্চ তৈরি করে, আর সেখানে তাদের নাম ধরে ধরে ডেকে বস্ত্র দান করে, কম্বল দান করে, অর্থ দান করে, চাল ডাল দেয়। ভালো করে বিচার করে বিবেককে প্রশ্ন করে দেখেন, সত্যি কি এটা দান হলো না তাদেরকে অপমান করা হলো? এগুলো অনুভব মনে রাখতে হবে বাবা। একান্ত যদি তোমার এত ইচ্ছা কাউকে দেবে, তুমি রাতের অন্ধকারে চুরি করে তাকে তার ঘরে দিয়ে এসো, সেটা তুমি জানো, সে জানো, আর যে জানবার মালিক সে জানে। আর কারোর জানার দরকার নেই। এটাই হচ্ছে দান। যদি বলো বাবা এটা আমি বলছি না, আমার কথা নয়, অপরাধ নিও না। রঘুনাথ দাস স্বামী যখন জগন্নাথ ধাম পুরী ধামে ছিল, এই জগন্নাথ ধামে রঘুনাথের বাবা জ্যাঠা গোবর্ধন দাস, হিরণ্য দাস, এরা অর্থ, অন্ন, বস্ত্র পাঠাতো, রঘুনাথ পুরী ধামে দান করত। মহাপ্রভু রেগে গিয়ে বলেছিল, রঘুনাথ আমি পছন্দ করি না, তোমার বাবা জ্যাঠার আছে তাই দাম্ভিকতা করে দেখাচ্ছে, দেখো আমি অন্ন দান করি, বস্ত্র দান করি, অর্থ দান করি। না রঘুনাথ, এগুলো আমার পছন্দ নয়। সেই কথার পরিপ্রেক্ষিতে বলা, দান যদি করতে হয় ডান হাত দেবে, বাম হাত যেন না জানে। চুপি চুপি গৌর সেবায়, গোবিন্দ সেবায় দান করে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।